বন্ধুরা, কলার খোসার ফার্টিলাইজার অনেকটাই বেনিফিট আমাদের গাছের জন্য। এবং দেখেন, আমি কলা কিনতেও চলে এসেছি বাজারে এবং স্বাস্থ্য এবং বড় বড় সাইজের কলা কিনে নিয়ে বাড়ি ফিরবো এখন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আমি সমস্ত আপনাদের ডিটেলে শেয়ার করবো যে কী করে আপনারা ইনস্ট্যান্ট কলার খোসা ফার্টিলাইজার বানিয়ে নিতে পারবেন আর কতদিনের জন্য স্টোর করে রাখতে পারবেন। কলার খোসা ফার্টিলাইজারের অনেকটাই বেনিফিট গাছের জন্য এবং ফুল গাছের জন্য। এখানে দেখেন, ফুল গাছের মধ্যে প্রচণ্ড পরিমাণে কুড়ি, ঝোঁকে ঝোঁকে ডালে ডালে অসংখ্য পরিমাণে জবা ফুলের কুড়ি। এটা জবা ফুলের জন্য অনেকটাই বেস্ট এবং অনেক ফুল গাছের জন্যই বেস্ট এবং সাথে সাথে সবজি গাছের জন্যও বেস্ট। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমি ডিটেইলে শেয়ার করবো, আপনাদেরকে বানিয়ে দেখাবো সঠিক প্রসেসে, সঠিক পদ্ধতিতে। তো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, আমার পাশে থাকবে যাতে আমি এগিয়ে যেতে পারি। ভিডিওটা একদমই স্কিপ করবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকিমিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কলার খোসা বানানা পিল ফার্টিলাইজারের টপিক নিয়ে এসেছি। অনেকে বলে যে আমরা কি প্রসেসে বানানা পিল ফার্টিলাইজার বানাতে পারি এবং কেমন করে কোন কোন গাছের মধ্যে ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট পাবো। এখানে দেখতেই পাচ্ছেন কলার খোসাও আছে, সঙ্গে চা পাতিও আছে। চা পাতা ইউজড টি, অনেকে সেটা বুঝতে পারে না ইউজড টি আর নন ইউজ টি কাকে বলে। ব্যবহার করার পর সেটাকেই বলে ইউজ টি। আপনারা সেটাও দিতে পারেন গাছের জন্য এবং ব্যবহার না করেও দিতে পারেন, বাট সবচেয়ে বেস্ট রেজাল্ট যদি পেতে চান ব্যবহার করে দেবেন ভালো এবং গাছকে সাইড এফেক্ট করবে না, অর্গানিক হবে, অর্গানিক ফার্টিলাইজার। আর এখানে দেখেন, কলার খোসাগুলোকে আমি প্রায় কিছু দিনের জন্য 2 দিন হয়েছে কলা এনেছিলাম, ছিঁড়েছি আর সেইটাগুলোকে রেখে দিয়েছি। আর আমি যখনই বাজারে যাই আমি বড় বড় সাইজের কলা দেখি, কারণ বড় সাইজের কলার মধ্যে আমি বড় বড় খোসা পাবো। বড় বড় খোসাগুলোকে আমি স্টোর করে রেখে এবং ফার্টিলাইজার তৈরি করতে পারবো। এবং এটার মধ্যে প্রচণ্ড রকমের পটাশিয়াম, ফসফরাস ভরপুর মাত্রায় বেশি বেশি অংশে থাকবে। তার জন্য আমি প্রচণ্ড ছোটো ছোটো কলা কমই কিনে থাকি বাজার থেকে, বড় বড় সাইজেরই কিনে। তো আপনাদেরকেও বলছি, একটা ছোটো টিপস দিচ্ছি, যখনই বাজারে যাবেন বড় বড় সাইজের কলাই কিনবেন। আর এখানে দেখেন, কলার খোসাগুলোকে রোদের মধ্যে শুকিয়ে 2 দিনের জন্য অথবা 1 দিনের জন্য যদি কড়া রোদ থাকে শুকিয়ে নেবেন। যদি কড়া রোদ নেই 2 দিনে শুকোতে হবে। শুকিয়ে আপনারা মিক্সচারের মধ্যে এরকম পাউডার করে নিতে পারবেন, পেস্ট করে নিতে পারবেন। আর এই পেস্টটাকে, এই পাউডারটাকে আপনারা প্রায় 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস অবধি আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন। কোনো নষ্ট হবে না এবং কোনো পোকামাকড়ের কিচ্ছু হবে না। এই যে পাউডারটা দেখছেন, এটা প্রায় 6 মাস থেকে স্টোর করা আমার কাছে। আমি সম্পূর্ণ গাছের মধ্যে 1 চামচ করে দিয়ে দিই এবং ছোট পট হলে 1 চামচ, যদি বড় পট হয় সেটার মধ্যে আমি 2 থেকে 3 চামচ দিই। আর যদি জমিতে গাছ লাগানো থাকে সেটার মধ্যে আমি লিকুইডটা ইউজ করি। আর এখানে দেখেন, কলার খোসার লিকুইড ফার্টিলাইজার ইউজ করে আমার বাগানের মধ্যে, আমার বেগুন ক্ষেতের মধ্যে দেখেন প্রচণ্ড পরিমাণে বেগুন ধরেছে আমার গার্ডেনে। এগুলো সব কিন্তু গ্রো ব্যাগে লাগানো। বন্ধুরা, এখন ঠান্ডা পড়ছে এবং গোলাপ ফুলের কিন্তু অনেকটাই পরিচর্যা বেড়ে গেছে। তো গোলাপ ফুলের মধ্যে যদি লাগাতে চান অবশ্যই কলার খোসা ফার্টিলাইজার ব্যবহার করবেন। আর সঙ্গে গাঁদা ফুলের মধ্যেও কলার খোসা ফার্টিলাইজার ব্যবহার করবেন। উইন্টারের জন্য তো বেস্ট, বাট অতিমাত্রায় ব্যবহার করবেন না। অতিমাত্রায় যদি যে কোনো কিছুই ব্যবহার করেন তাহলে গাছ শুকিয়ে যাবে। আর এখানে দেখেন, টমেটো আছে আমার কাছে, টমেটো গাছে লাগিয়ে নিয়েছি। তো যা যা ঠান্ডা সবজি আছে, বেগুন, টমেটো, আরও মূলো, গাজর, সেই সমস্ত কিছু আমি ধীরে ধীরে লাগাবো। তো এখানে দেখেন, টমেটো হারভেস্ট করা হয়ে গেছে। আর সঙ্গে ধনে পাতা এবং পুদিনা। ধনে পাতাটা চাষ করেছি, বাট সেটার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এখানে ধনে পাতাও দেখেন আজকে হারভেস্ট করে প্রচণ্ড সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর এখানে বেগুনও অনেকটাই আজকে হারভেস্ট করেছি এবং গাছের মধ্যে ডালে ডালে বেগুনে হয়ে হয়ে গাছ ঝুঁকে গেছে। তো কলার খোসা লিকুইডটাকে আমি নর্মাল জলের মধ্যে, 1 লিটার জলের মধ্যে যদি 1 মগ কলার খোসা, তো 4 মগ নর্মাল জল দিয়ে সেই মগ দিয়ে আপনারা দেবেন। জমিতে যদি লাগিয়ে থাকেন তো জমির মধ্যে আপনারা লিকুইডটা ইউজ করবেন, কারণ লিকুইডটা ইনস্ট্যান্ট কাজ করে। আর যদি গুঁড়ো গাড়ি ইউজ করতে চান তো অবশ্যই বেশি বেশি অংশে, বেশি বেশি মাত্রায় 1 বাটি করে আপনারা গুঁড়ো ইউজ করবেন। তো আমি সাজেস্ট করবো না যে জমি গাছের মধ্যে আপনারা কোনো গুঁড়ো ফার্টিলাইজার ইউজ করেন, সেটা অতিমাত্রায় বেশি বেশি লাগে। তার জন্য আমি আপনাদের সময়
সময়ও বাঁচাচ্ছি, আপনাদের টাকাও বাঁচাচ্ছি, আপনাদের পরিশ্রমও বাঁচাচ্ছি, তার জন্য লিকুইডটা ইউজ করেন, ভালো রেজাল্ট পাবেন। তো এখানে দেখেন, তারপর বেগুন গাছের মধ্যে যদি এরকম কোনো পোকামাকড়ে যদি আক্রমণ হয়ে থাকে পাতার মধ্যে, এবং যে কোনো ফুল গাছের মধ্যে আপনারা কলার খোসা স্প্রে করতে পারবেন কিনা সেটা অনেকে কমেন্টে জানতে চায়। তো আমার সাজেশনে আপনারা নিম পাতা সিদ্ধ করে জল স্প্রে করবেন। কলার খোসা স্প্রে করলে সেটার বেনিফিট এক্সাক্ট 100% আপনারা দেখতে পারবেন না। কলার খোসা হলো শেকড়ের জন্য এবং গাছের জন্য বেনিফিট, গাছের পাতার জন্য নয়। গাছের পাতাকে সৃষ্টি করে কলার খোসা লিকুইডটাকে, কলার খোসা ফার্টিলাইজারটা। আর এখানে দেখেন, এই সেই ফার্টিলাইজার ইউজ করেই আমার কাছে আমার লেবু গাছে প্রচণ্ড পরিমাণে লেবু ঝুঁকে গেছে। দেখেন এখানে ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা ডালে ডালে লেবু আপনারা যদি জুম ফোকাস করে দেখেন তো এখানে দেখতেই পারবেন। তো এই সিজনে, এই অগস্ট এন্ডিংয়েও আমার গাছের মধ্যে দেখেন অসংখ্য পরিমাণে লেবু হয়ে আছে। চলুন তাহলে বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।